গ্রামে গ্রামে পুলিশিং নয়, বরং খালে বিলে মাছ ধরেই জীবন কাটে গ্রাম পুলিশের। এই টুকটাক বেশি সময় পাই, মাছ মারতাম, মাছ মারি। ২২ বছর আগে গ্রাম পুলিশে ৭০০ টাকা মাসিক বেতনে চাকরিতে যোগদান করেছিলেন জানু মিয়া। সেই থেকে এখনো দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি। আমরা প্রথম ২২ বছর ধরে চাকরি করতেছি। ২২ বছরের মধ্যে আমি প্রথম পাইতাম ৭০০ টাকা বেতন। সামান্য বেতনে চাকরি করে সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর দশা জানু মিয়ার। তাই নিজের সন্তানদের তেমন পড়াশোনা করাতে পারেননি। মাঝে মধ্যে বাবার সাথে মাছ ধরে তার সন্তান, আবার অন্যের বাড়িতে কাজ করে চলছে এই গ্রাম পুলিশের সংসার। আমার বাবা দীর্ঘ ২২ বছর যাবৎ গ্রাম পুলিশে চাকরি করতেছে। এই চাকরি করে আমরা অনেক দুর্ভোগী, খাওয়া দাওয়া চলাফেরা অনেক দিক দিয়ে আমরা কষ্ট, চলতে পারি না। তো আমার বাবা গ্রাম পুলিশে চাকরি করে এই মাছ মারা খায়, এটা আমাদের দেখতেও খারাপ দেখা যায়। হ্যাঁ, তো কি আর করবো, অভাব অনটনের সংসার চলতেছে। জানু মিয়ার স্ত্রী মনা আক্তার জানান, বিয়ের পর অনেক আশা নিয়ে তার স্বামী গ্রাম পুলিশে চাকরি নিয়েছিল, কিন্তু এই বয়সেও মাছ শিকার করে খেতে হয়। আমার স্বামীর বিয়া হয়েছে ৩৫ বছর হয়েছে। ৩৫ বছরের ভিতরে এলা এই ৩ গ্রাম পুলিশের চাকরি হয়েছে, ওইলে যে ২০০-৩০০ টিয়া মাসা বেতন হয়। গ্রাম পুলিশেরা বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করলেও তাদের চাকরি এখনো সরকারি হয়নি। গ্রাম পুলিশের চাকরি করে খুবই অভাব অনাটনে চলে। উনি বেশি রকম মাছ টাছ মেরেই খায়, ওনার সারা কোনো আর বাউ নাই। ২০০৮ সালে বাংলাদেশ সরকার গ্রাম পুলিশ সদস্যদের ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে ঘোষণা করলেও তা বাস্তবায়ন হয়নি। তাই জানু মিয়ার বেতন ৬,৫০০ টাকাই রয়ে গেছে। এই বেতনও ২-৩ মাস পর পর পান বলে জানান এই গ্রাম পুলিশ। এই ৬,৫০০ টাকা বেতনে কি হয়? যে বেতন দেয়, এই বেতন আমরা ঋণ করিয়া শুধু করিয়া আমরা খাই। খায়া এই টিয়া দিলে পরে তো সাথে সাথে দেওয়াই লাগে। এইভাবে দিন পার চলছে। জানু মিয়া নেত্রকোনার পারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামের মৃত শাহনেওয়াজের ছেলে। এই গ্রামে এই ইউনিয়ন বোর্ডে টিউনি অফিসে এই থানায় আমরা এই ফুটবল করতে করতেই মেম্বারের ফুটবল করতে করতেই আমরা সময় জায়গা অনেক আমরা খুব কষ্টে আছি। আমরা অনেক বর্তমানে কাজ অনেকগুলা বাড়িয়ে গেছে, অনেক কাজ বাড়ছে। যে কাজ আগে যে কাজ করছি তার থেকে অনেক মানে নেতারা আছে, এই চেয়ারম্যানে বলে দিলে নেতারা নিছে, আর নেতারা বলে দিলে আমরা কয় হ্যাঁ তোমরা চেয়ারম্যানের লোক মেম্বারের লোক, তোমরা আমরা বলো আইছো। রাজীব বিশ্বাস, কালবেলা।